ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে হঠাৎ করে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করা হলেও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে নিজেদের নির্দোষ দাবি করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরাতেও অন্তত ৫০ লাখ মানুষ চলতি বন্যায় বাড়িছাড়া হয়েছেন বলে জানান তিনি। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেয়া শুধু নয়, বিভিন্ন ইস্যুতে ভারতের প্রতি ক্ষোভ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট চলছে। এতে উদ্বিগ্ন ভারতীয় হাইকমিশন। আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডর তার বক্তব্যে একটা বিষয়ে তার কথার মধ্যে আনেছেন যে তারা কনসার্ন, ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। বন্যায় দুই দেশই ভুগছে, সমস্যা সমাধানে তাই দুই দেশকেই বসতে হবে বলে মনে করেন ড. ইউনূস। ঠিক যেমন সীমান্ত সমস্যা সমাধানে ফ্ল্যাগ মিটিং হয়। আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। ও কমন রিভারের যে ইস্যুটা, এটা অনেক দেশকেই তো অ্যাফেক্ট করে, সবাই মিলে ঠিক এটা নিয়ে কাজ করছে। উনিও চাচ্ছেন যে ইন্ডিয়ার সাথে যাতে সুসম্পর্ক বা এই ওয়াটার শেয়ারিং নিয়ে আরও সুন্দর কাজ করা যায়। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের ১০ জেলায় অন্তত ৩৬ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। প্রেস রিলিজ পাঠিয়েছিলাম, ওইটা আপনারা দেখবেন যে প্রায় ১৮ লক্ষ লোকের মতো বন্যা কবলিত ছিল। এটা আপডেটেড একটা আমাদেরকে লিস্ট এসছে। আপডেটেড লিস্টে আমরা দেখছি যে প্রায় মোর দেন 36 লাখ 3.6 মিলিয়ন পিপল বন্যা কবলিত 10টা জেলায়। তো এই ৩৬ লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই, আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা হয় যমুনায়। সভা শেষে উপদেষ্টারা জানান, তাদের সভাতেও প্রাধান্য পায় বন্যা প্রসঙ্গ। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় সম্পর্ক